হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলুন যে আপনাদের প্রফিট হচ্ছে কি না। প্রফিট তো নিশ্চয়ই হচ্ছে, কারণ আমি যে স্টকগুলো রেকমেন্ড করেছিলাম প্রিভিয়াস উইকে, তার প্রত্যেকটাই কিন্তু শেয়ার খুব ভালোভাবে বেড়েছে। ওকে, আজকে যেটা দেখলাম সুন্দরম ফাইন্যান্স হোল্ডিং, কি বললাম? সুন্দরম ফাইন্যান্স হোল্ডিং 20%, 20% নয় 18% কিন্তু আজকে গেন দিয়েছে। সিঙ্গেল ডে গেন কিন্তু 18% দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এই হলো ট্রেন্ড লাইন আঁকার মজা। ওকে, ট্রেন্ড লাইন যদি আপনি আঁকতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে অনায়াসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ইন্ডিকেটার নিয়ে কাজ করে থাকেন, হ্যাঁ, ইন্ডিকেটার আরএসআই লাগান, মুভিং এভারেজ লাগাচ্ছেন, এমএসিডি লাগাচ্ছেন, ট্রিপল মুভিং এভারেজ লাগাচ্ছেন, ওগুলো কোনোটা কিন্তু মার্কেটে কাজ করবে না। মার্কেট চলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে। বুঝতে পারলেন? মার্কেট চলে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে। এ সমস্ত ইন্ডিকেটার দিয়ে কিন্তু ইনকাম করতে আপনি জীবনে পারবেন না। তাই আপনাদের প্রত্যেককে বলছি, আপনি ট্রেন্ড লাইন ট্রেডিং সিস্টেমে কিন্তু ফিরে আসুন। বোরিং হবেন না। আমি একটা কথা কিন্তু বারবার বলবো, এবং আপনাদেরকে লস করা থেকে কিন্তু আমি একটা বাঁচানোর একটা পরিকল্পনা কিন্তু নিয়েছি আমি। বুঝতে পেরেছেন? আপনাদের লস থেকে বাঁচানোর একটা প্ল্যান করেছি, সেই হিসাবে কিন্তু আমি আমার কথাগুলো বলে থাকি। ওকে, আপনি যদি ইন্ডিকেটার দিয়ে ইনকাম করছেন তো করুন, আমার না নয়, কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা ইন্ডিকেটারগুলো বাদ দিয়ে ট্রেন্ড লাইন ট্রেডিং সিস্টেমে চলে আসুন। লস অনেকটাই কমে যাবে। আর আপনি যদি এই চলতি সপ্তাহে যদি আপনি প্রফিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোথাও না কোথাও কিন্তু প্রবলেম হচ্ছে। আপনার ট্রেডিং প্ল্যানে কিন্তু প্রবলেম আছে। কি বললাম? ট্রেডিং প্ল্যানে কিন্তু আপনার ডিফেক্ট রয়েছে। তাই প্রত্যেকে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও কিন্তু মারাত্মকভাবে আপনার লাইফে একটা প্রভাব ফেলতে পারে, এটা আমি কথা দিলাম। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু ভিডিওকে লাইক করবেন আর একটু কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ওকে, আপনাদের সময় নষ্ট কিন্তু করব না। আজকের ভিডিও কিন্তু খুবই ভ্যালুয়েবল। আজকের ভিডিওটা কি বললাম, খুবই মারাত্মকভাবে ভ্যালুয়েবল, এবং আপনাদের লাইফে কিন্তু এটা মারাত্মকভাবে এফেক্ট পড়তে পারে। কারণ যে ভুলগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে করে এসেছি, সেই ভুলগুলো কিন্তু আমরা আর করব না। এটা তো মাস্ট। ইন্ডিকেটার তো আমরা লাগাচ্ছি না প্ল্যাটফর্মে, অর্থাৎ চার্টে আমরা ইন্ডিকেটার লাগাচ্ছি না। প্লাস নেক্সট আমরা কী ধরনের প্ল্যান করতে পারি একটা মার্কেটে ট্রেড করতে গেলে, এবং কী ধরনের যে আমাদের ভুলগুলো হচ্ছে, সেইটা আজকে আমরা শুধরাবো। ঠিক আছে? তো চলুন, আজকে একটা নতুন একটা প্ল্যান আমি দেখে নিচ্ছি। আপনাদের যে ভুলগুলো যেগুলো হয়, তো সেই ভুলগুলো যদি বলতে চাই, তাহলে দেখুন, আমাদের আগে ঠিক হতে হবে। আমাদের আগে নিজেদেরকে ঠিক হতে হবে যে আমরা মার্কেটে কি করতে এসেছি। আমরা মার্কেটে নিশ্চয়ই মানি কামাতে এসেছি, অর্থাৎ পয়সা কামাতে কিন্তু প্রত্যেকে আমরা এসেছি। কিন্তু আমাদের একটু ভুল হচ্ছে। সেই ভুলটা কোথায় দেখুন, আমি বলছি। মার্কেটে দেখুন, মার্কেটে 4 ধরনের প্লেয়ার থাকে। কি বললাম? 4 ধরনের প্লেয়ার থাকে। 4 টাইপ অফ প্লেয়ার। 4 টাইপস অফ প্লেয়ার। আপনি কোন ধরনের প্লেয়ার সেটাকে আগে আপনি নির্ধারণ করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কোন ধরনের প্লেয়ার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে, মার্কেটে এক শ্রেণীর লোক থাকে, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডার। কি বললাম? ইন্ট্রাডে ট্রেডার। আরেক শ্রেণীর লোক থাকে কি? সুইং ট্রেডার। ওকে, আরেক ধরনের লোক থাকে কি? মোমেন্টাম ইনভেস্টিং। মোমেন্টাম ইনভেস্টিং বা ট্রেডিং। ওকে, আরেক ধরনের লোক থাকে হচ্ছে অনলি ইনভেস্টিং। তো আপনি আগে নির্বাচন করতে হবে আপনাকে, আপনি কোন ধরনের প্লেয়ার। তো কেন বলছি দেখুন, যদি আমি ইন্ট্রাডে করি, তাহলে কিন্তু আমাদের চার্ট দেখতে হবে, চার্ট, আর এদিকে থাকবে এন্ট্রি এক্সিট। আমাদের যে ভুলগুলো হচ্ছে, ওটা দেখুন কেন ভুলটা হচ্ছে। দেখুন, আমি পুরো বাস্তব ঘটনাটা বলছি আজকে আপনাদেরকে। এরকম ভিডিও আপনি কোথাও পাবেন না, ইউটিউবে কোথাও আপনি পাবেন না। সবাই চাইছে কিন্তু রিটেলাররা
লস করুক। এবং আপনি সব জায়গায় দেখবেন যে মানে সাধারণ মানুষ কিন্তু সব জায়গায় বেশি ভোগান্তি পাচ্ছে। আপনি চিকিৎসা ক্ষেত্রে বলুন, আপনি কোর্ট কাচারি বলুন, আপনি একটা এডুকেশন সিস্টেম বলুন, মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা বা ছেলেরা, বা শেয়ার মার্কেট বলুন, প্রতিটা জায়গাতে মিডিল ক্লাস, এই যে বলেছে না মিডিল ক্লাস কিন্তু একটা মোস্ট ডেঞ্জারাস পজিশনে একটা রয়েছে। এই মিডিল ক্লাসের কথা কিন্তু কেউ ভাবে না, আর এর কথা কেউ বলে না। আপনাকে কেউ মিডিল ক্লাস কীভাবে উন্নতি লাভ করবে সেই প্ল্যান কিন্তু আপনাকে বলবে না। আপনারা সারা জীবন মার্কেটে এদিক ওদিক হয়ে ঘুরতে থাকবেন, আপনাদের সঠিক পথ কিন্তু কেউ দেখাবে না। এটা মানছেন না বলুন? আমি পুরো রিয়েল ফ্যাক্টটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু এটাও রয়েছে। ওই আমাদের যে রিটেলার অর্থাৎ মিডিল ম্যান কিন্তু সব থেকে ডেঞ্জার পজিশনে আছে পৃথিবীতে। 80% থেকে 90% কিন্তু আমরা, বলুন তো আমরা মিডিল ম্যান কিনা বলুন, হ্যাঁ কি না? আমরা সবাই কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে পড়ি 90%। এবং এই 5 থেকে 10% লোকেরা এদেরকে গ্রাস করে। কাকে? ওই মিডিল ম্যানকে গ্রাস করে 5 থেকে 10% লোকেরা। 10% নয়, 5%। 95% হচ্ছে মিডিল ম্যান অর্থাৎ মিডিল ক্লাস, এবং 5% কিন্তু আমাদেরকে পরপর করে খেয়ে নিচ্ছে। আমাদের সারভাইভ করতে কিন্তু কেউ কিন্তু যুক্তি দেয় না, বা কেউ বলে না। মার্কেটে কেউ আপনাকে বলবে না যে একটা সাধারণ মানুষ কীভাবে একটা উন্নতি করুক বা শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করুক। আপনি কোনো ভিডিওতে আপনি পাবেন না। আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না। আপনাকে হেল্প করবে কে? একমাত্র আপনিই পারেন আপনাকে হেল্প করতে। সেই জন্য পুরো ব্যাপারটা বুঝতে হবে, সিস্টেমটা কি, আমি কি করতে এসেছি মার্কেটে। বুঝতে পারলেন? ভিডিওটা কিন্তু দেখুন, খুব ভালো লাগবে আপনাদের, আশা করছি আপনাদের কাজে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি একটু লাইক করবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। যদি আপনি ইন্ট্রাডে ট্রেডার করতে অর্থাৎ যদি আপনি ইন্ট্রাডে করতে আসেন মার্কেটে, একদিনে কিনতে হবে, একদিনে বেচতে হবে। আমাদের ভুলটা কোথায় হচ্ছে দেখুন। যদি আমরা কিনি তাহলে কিন্তু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো। কি বললাম? 1 ঘন্টা চার্টে আসবো। আর এন্ট্রি এক্সিট করব 15 মিনিট চার্টে। 15 মিনিটে আমাদের এন্ট্রি হবে এবং 15 মিনিটে আমাদের এক্সিট হবে। যদিও কিন্তু আমি ইন্ট্রাডে রেকমেন্ড করি না। এটা হাই লেভেল এবং হাই প্রফেশনাল একটা জব বা ট্রেডিং, যদি বলা হয় শেয়ার মার্কেটে ইন্ট্রাডে, এটা করতে গেলে কিন্তু আমাদের সাইকোলজি ব্যাপকভাবে স্ট্রং হওয়া দরকার। ওকে, এবং মার্কেটে বহু বছর কাটানোর পরে একটা লোক কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করে প্রফিটেবল হতে পারে, নইলে কিন্তু নয়। নতুন পাবলিক কিন্তু কোনোদিন ইন্ট্রাডে করে প্রফিটেবল হতে পারবে না। ওকে, তো যাই হোক, আমরা দেখছি, দেখুন আপনি কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা আগে দেখে নিন। অর্থাৎ দেখুন, ইন্ট্রাডে করতে গেলে আপনাকে দেখতে হবে 1 ঘন্টার চার্ট। সেখান থেকে আপনাকে ট্রেডিং প্ল্যান করতে হবে কিন্তু 1 ঘন্টার চার্ট দেখে, এবং আপনাদের এন্ট্রি আর এক্সিট হবে কিন্তু 15 মিনিট চার্টে। বুঝতে পারলেন? তারপরে সুইং ট্রেডার, এই যে সুইং কথাটা রয়েছে, এটাকে কিন্তু আপনি ভালোভাবে নেন। এটা যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে 1 ডে টাইম ফ্রেম দেখতে হবে। কি বললাম? 1 ডে টাইম ফ্রেমে আপনাকে ঢুকতে হবে এবং এক্সিট হতে হবে 1 ডে টাইম ফ্রেমে। 1 ডে টাইম ফ্রেমে ঢুকবো, 1 ডে টাইম ফ্রেমে কিন্তু এক্সিট হব। ওকে, এখানে আরেকজন প্লেয়ার থাকে এই সুইং ট্রেডারে, যারা উইকলি, কি বললাম, উইকলি টাইম ফ্রেম ফলো করে। উইকলি টাইম ফ্রেম ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকে এবং এন্ট্রি এক্সিট করে 1 ডে টাইম ফ্রেম দেখে। তাহলে বুঝতে পারলেন ইন্ট্রাডে কারা করে? 1 আওয়ার টাইম ফ্রেম থাকতে হবে, চার্টে দেখতে হবে, এবং 15 মিনিটে আপনাকে এন্ট্রি এক্সিট করতে হবে। কারণ এটা একদিনের ব্যাপার, একদিনে কিন্তু আপনার পজিশন কিন্তু স্কোয়ার আপ করতে হবে। তারপরে দেখুন সুইং ট্রেডার, সুইং ট্রেডিংয়ে কিন্তু আপনাকে টাইম ফ্রেম দেখতে হবে একদিন চার্টে, এবং এন্ট্রি এক্সিট কিন্তু 1 ডে। কিছু কিছু প্লেয়ার করে। আবার অনেকে কি করে, উইকলি টাইম ফ্রেমে চার্টকে দেখে এবং এন্ট্রি এক্সিট করে 1 ডে টাইম ফ্রেমে। এবারে দেখুন মোমেন্টাম ইনভেস্টিং,
যেটা আমার সব থেকে মানে ভালো লাগে। মোমেন্টাম ইনভেস্টিং কি মানে কি হয়, আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব চার্টকে এবং উইকলি টাইম ফ্রেমে আমরা বেরোবো। কি বললাম, উইকলি টাইম ফ্রেমে আমরা চার্ট দেখব এবং উইকলি টাইম ফ্রেম যদি কোনো দুর্বল থাকে বা কোনো সিগন্যাল দেয় তাহলে কিন্তু সেখান থেকে আমরা বেরোবো। ওকে, এবারে দেখুন যারা ইনভেস্টিং কি করে, তারা কিন্তু মান্থলি টাইম ফ্রেম দেখতে হবে ওদেরকে। যারা পিওর ইনভেস্টার, যাদের হাতে মানে একদম টাইম থাকে না মার্কেটকে ওয়াচ করার মতো, তারা হলো ইনভেস্টার। ওকে, তারা কিন্তু মান্থলি টাইম ফ্রেম দেখবে এবং উইকলি টাইম ফ্রেমে এক্সিট হবে। অতএব আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ধরনের প্লেয়ার, আপনাকে বাঁচতে হবে আপনি কোন ধরনের প্লেয়ার সেইটা আগে ঠিক করুন, তারপর কিন্তু মার্কেটে নামবেন আপনি। অনেকে দেখলাম আপনি ডেলিভারি নিয়ে নিলেন, কি বললাম দেখুন কেসটা ভুলটা কোথায় হচ্ছে আমাদের। আপনি সুইং ট্রেডিং করার জন্য এসছেন, ওকে, আপনি ডেলি টাইম ফ্রেম দেখে আপনি কিন্তু এন্ট্রি নিয়ে নিলেন, বুঝতে পারলেন। তারপরে কিন্তু দেখুন আপনার স্টকটা মাইনাস চলে যায়, 5% গেন করে কিন্তু মাইনাসে চলে গেল, সাপোর্ট এরিয়া ফেল করে মাইনাস চলে গেল, তখন কিন্তু আপনি স্টকটাকে হোল্ড করলেন। যখন মাইনাস চলে গেল 10% তখন কিন্তু আপনি হোল্ড করলেন, আপনি 5% প্রফিটে গেলেন প্রথমে, তারপরে কি ভাবলেন যে মার্কেটটা আরও উঁচুতে যাবে, তারপরে কিন্তু মার্কেটটা যখন মাইনাস চলে যায় 10% মাইনাস আপনার পোর্টফোলিও, তখন আপনি কি করলেন, তখন আপনি ইনভেস্টার হয়ে গেলেন। কি বললেন, না মার্কেটে আমি এটাকে হোল্ড করব, আমি তো ইনভেস্টিং করতে এসেছি। এটাই হলো সব থেকে বড় ভুল আমার। আপনি নিজেকে সুইং ট্রেডিং হিসাবে এন্ট্রি নিচ্ছেন, লাস্টে ইনভেস্টার হিসাবে আপনি পরিণত হয়ে গেলেন। সুইং ট্রেডিং থেকে ইনভেস্টার, আপনি স্টকটা থেকে বেরোলেন না, স্টকটা কিন্তু আরও মাইনাস গেল, -20%। আপনি নিজেকে কি বললেন, আমি তো মানে ইনভেস্টিং করতে এসেছিলাম, কিন্তু না, আপনি কিন্তু এসেছিলেন সুইং ট্রেড করতে, আপনি এসেছিলেন মার্কেটে 10% নিতে। মার্কেট আপনাকে যখন -10% দিয়ে দেয় আপনি হোল্ড করলেন এবং সেটা চলে গেল -20%। এবং দেখুন আবার কি হলো, আপনি যখন 5% গেলেন, আপনি প্রফিট করলেন, তারপরে সেখান থেকে 10% আপনি মাইনাস চলে গেল, স্টকটা আবার সাপোর্ট লেভেলে এসছে, তখন কিন্তু আপনি এখানে এন্ট্রি নিলেন না। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার স্টক যদি ভালোভাবে আপনি ফান্ডামেন্টাল ব্যাপার পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এভারেজ করতে হবে। অনলি ফর ইনভেস্টিং মাথায় রাখুন ভালোভাবে, অনলি ফর ইনভেস্টিং কিন্তু আমরা স্টককে কি করব, এভারেজ করতে পারি। তাহলে প্রবলেমটা কি হলো, আপনি সুইং ট্রেডিং করলেন, 5% গেন নিলেন না, ভাবলেন যে এখান থেকে 20% আমি গেন করব, স্টকটা বাউন্স ব্যাক করে গেল 10% মাইনাস, তখন আপনি এখানে এভারেজ করলেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে আপনি প্রফিটে কি করে আসবেন? তাহলে বলুন, আমাদের ভুলটা হচ্ছে 70 থেকে 90% মানুষ কিন্তু এই ভুলটাই করে। আপনি সুইং ট্রেড করতে এসছেন, আপনি পরিণত হয়ে গেলেন ইনভেস্টার, অর্থাৎ এটা কিন্তু করা যাবে না, এটা আপনাকে করা কোনোদিন যাবে না। সুইং ট্রেডিং করতে এলে আপনার যদি স্টপ লস হিট করে যায় ডেইলি টাইম ফ্রেমে, কি বললাম, ডেইলি টাইম ফ্রেমে যদি স্টপ লস হিট করে, উই হ্যাভ টু এক্সিট, আমাকে কিন্তু এক্সিট নিতে হবে, সে যত পার্সেন্ট গেন হোক না কেন। যদি আমার 3%ও গেন হয় তাহলে কিন্তু সেখান থেকে আমি এক্সিট নিয়ে বেরিয়ে যাব। যদি মার্কেট সিগন্যাল দিয়ে দেয় 3% নেওয়ার পরে যে স্টকটা কিন্তু আবার নিচের দিকে নেমে যেতে পারে, তাহলে কিন্তু আপনাকে এই 3% নিয়ে কিন্তু বেরোতে হবে। আপনি কিন্তু 10%-এর আশাতে বসে থাকলে হবে না। 1 নম্বর কেস। 2 নম্বর কেস কি হয়, আমরা যেহেতু সুইং ট্রেডিংয়ের কথা বলছি, কি বললাম, আমরা যেহেতু সুইং ট্রেডিংয়ের কথা বলছি,
ওকে, তাহলে 1 নম্বর কেস কি হলো, আপনার ডেইলি টাইম ফ্রেমে আপনাকে ঢুকতে হবে এবং আপনি যত পার্সেন্ট আপনি গেইন করেছেন 3% হোক বা 5%, আপনার মার্কেট যদি সিগন্যাল দেয় যে নেগেটিভ যেতে পারে তাহলে কিন্তু এটা নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটা হলো প্রথম ব্যাপার, 1 নম্বর কেস। 2 নম্বর কেস দেখুন, আপনাকে কিন্তু আগে আপনার টার্গেটটা ফিক্সড রাখতে হবে। কোনো ক্ষেত্রে কি বললাম, আপনার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার টার্গেট কিন্তু ফিক্সড রাখতে হবে। আমি যদি একটা জায়গাতে এন্ট্রি নিলাম, ধরুন আমি এখানে এন্ট্রি নিলাম, আমার টার্গেট রয়েছে আমার 10% বা 15%, তখন কিন্তু এই 15% নিয়ে কিন্তু আপনাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। আপনি যদি হোল্ড করেন 20% বা 25%-এর আশায়, অনলি ফর সুইং ট্রেডিংয়ের কথা বলছি আমি, আপনি যদি হোল্ড করেন যে আমি এখান থেকে 25% নেব, তাহলে কিন্তু আপনাকে মাইনাস খেয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু মাইনাস হলেও হতে পারে। ইটস এ গেম অফ পসিবিলিটিস। আমি আগেই বলেছি ইটস এ গেম অফ পসিবিলিটিস, এখানে কিন্তু যা কিছু হতে পারে। সুন্দরম ফাইন্যান্স হোল্ডিং কি বললাম, আমি যে স্টকটা দিয়েছিলাম গতবারে, তো আপনি দেখুন আজকের দিনে অনলি 18% কিন্তু গেইন দিয়েছে আপনাকে। আজকে একটা দিনে কিন্তু আপনি 18% গেইন পেয়ে গেলেন আপনার ক্যাপিটালের। এবারে আপনার টার্গেট যদি থাকে যে আমার 15%, তাহলে কিন্তু অলরেডি আপনি 18% কিন্তু এখান থেকে এক্সট্রা, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা পেতে পারেন মার্কেট কন্ডিশন দেখে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক দেখে কিন্তু আপনাকে এটাকে ম্যানেজ করতে হবে। এটা স্টক বাই স্টক কিন্তু ভ্যারি করে। এবারে যদি আপনি কোনো মতে ধরুন 18% দিয়ে গেলেন, আপনাকে এটা লোভ করা যাবে না কোনো মতে, স্টকটা থেকে কিন্তু আপনাকে এক্সিট নিতে হবে যদি আপনি সুইং ট্রেডার হন। যদি আপনি সুইং ট্রেডার হন তাহলে কিন্তু আপনাকে এক্সিট নিতে হবে। তো দেখুন, আমাদের আগে মার্কেটে বিচার করতে হবে, মার্কেটে কি করতে এসছি, মার্কেটে আমি সুইং ট্রেড করতে এসছি না ইনভেস্টিং করতে এসছি। যদি আপনি সুইং ট্রেডিং করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে স্টকটা থেকে এক্সিট হতে হবে। আপনার রেজিস্ট্যান্সের কাছে হলে এক্সিট হতে হবে, নতুবা আপনার একটা যদি পার্সেন্টেজ ফিক্স রাখেন, আমার যে স্টকটা থেকে আমি 15% আমি নেব, তাহলে কিন্তু 15% নিয়ে কিন্তু আপনাকে এক্সিট হতে হবে। দেখুন সুন্দরম ফাইন্যান্স হোল্ডিং আজকে নিয়েছে 18% দিয়েছে, তো স্টকটা দেখবেন সোমবার কিন্তু দেখবেন নেমে গেছে 10%। তাহলে যখন আপনি 18%টা আপনি নিলেন না, তাহলে কিন্তু আপনি তখন দেখবেন 8% নিয়ে কিন্তু বেরিয়ে গেছেন। তো আপনি আপনার টার্গেটটা ফিক্সড রাখুন আগে, আমি কি করতে বাজারে এসছি। আপনি আগে নির্বাচন হন, আপনি কি সুইং ট্রেডার না ইনভেস্টর। সুইং ট্রেডিং করতে গেলে কিন্তু নিয়ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, সেটা পরবর্তীকালে আমি আরও ভাস্টভাবে বলে দেবো। আরও অ্যাডভান্স ক্লাস যখন আমরা পরপর যাচ্ছি, তো পরবর্তীকালে কিন্তু আমি আরও ভালোভাবে বলে দেব যে সুইং ট্রেডিংয়ের সিস্টেম কেমন হওয়া দরকার এবং কিভাবে আমরা এন্ট্রি এক্সিট করব। আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি এবং পরে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের কিন্তু আমরা টেকনিক নিয়ে আসছি। কি বললাম, অ্যাডভান্স লেভেল। আপনারা একটু সঙ্গে থাকুন, আর কেমন লাগছে ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানান, ঠিক আছে? তো আমাদের কি হতে হবে, আমাদের আগে ঠিক করতে হবে যে আমরা সুইং ট্রেডার না ইনভেস্টার। সুইং ট্রেডার হলে কিন্তু আপনাকে শর্ট টার্ম প্রফিট নিয়ে মার্কেট থেকে আউট হতে হবে, নতুবা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেলে কিন্তু আপনাকে মার্কেট থেকে আউট হতে হবে। তো এইটা আগে আপনি ঠিক করুন, আপনি কোন ধরনের ট্রেডার। আপনার কুইক গেইন চাই, না আপনার 30%, 40%, 50% গেইন চাই, না আপনার 100% গেইন চাই, এটাকে আগে নিজে ঠিক করুন। আপনি কী ধরনের কাজ করেন, আপনার সাইকোলজি কেমন, আপনি মার্কেটকে কতদিন অন্তর দেখতে পারবেন বা একদিনে কতক্ষণ অন্তর আপনি দেখেন, সেই হিসাব করে কিন্তু আপনি আপনার ট্রেডিং স্টাইলটা কিন্তু চেঞ্জ করুন। দেখবেন অনেকটা পাল্টে যাবে, অনেকটা আমাদের সিস্টেম কিন্তু পাল্টে যাবে, আমাদের ট্রেডিং কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ হয়ে যাবে যদি আপনি নিজের থেকে ঠিক করেন আপনি সুইং ট্রেডার না ইনভেস্টার।
মূলত যারা সুইং ট্রেড করে তাদেরকে কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর কিন্তু মোবাইলটা দেখতে হবে, মাস্ট। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আমরা লস চলে যাব। ওকে, তো সুইং ট্রেডিংয়ের বিভিন্ন রুল রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আনবো। আজকে আমি বললাম যে আপনি আগে নিজেরা ঠিক হন যে আমি মার্কেটে কি করতে এসেছি। এটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু 50% কাজ আপনার হয়ে গেল। কি বললাম? 50% কাজ কিন্তু আপনার হয়ে গেল, আর বাকি কাজটা কিন্তু আপনি পরবর্তীকালে ওটা ডেভেলপ করে নিতে পারবেন। আগে আপনি নিজে ঠিক হন যে আপনি কি করতে মানে মার্কেটে এসেছি। ঠিক আছে, তো এই গেল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করবেন এবং লাইক করে যাবেন, এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।